হানাদার পাকিস্তানিরা 25শে মার্চ রাতে ঘুমন্ত বাঙালি জাতির উপরে হায়ানার মতো ঝাঁপায় পড়লো, ঠিক কিনা? মাত্র 7 মাসে 30 লক্ষের কাছাকাছি বাংলাদেশিকে হত্যা করে ফেলল। 2 লক্ষ মা বোনের ইজ্জত তারা লুটে নিল। এরা হত্যাযজ্ঞে মেতে উঠল, উল্লাসের সাথে বাঙালির রক্ত ঝরাতে শুরু করলো। পদ্মা, মেঘনা, যমুনার 1 মাইল জায়গা ছিল না যার মধ্যে 10টা লাশ দেখা যেত না 71, ঠিক কিনা? এভাবে লাশ ভাসত নদীতে। শিয়াল কুকুরের এদেশের মানুষের লাশকে তো পাকিস্তানের হত্যা করে ফেলে রেখে দিত। প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই কামনা, প্রভু ওই যে কালো বোরকাটাকে একটা ঘর মাঝখানে দাঁড়িয়ে থাকে, লক্ষ মানুষ তওয়াফ করে, এটা তোমার বাড়ি, আমার জীবনে একবার দেখাইবা না? প্রত্যেক মানুষ অন্তরে কামনা করে, ঠিক কিনা? সেই বাইতুল্লাহ আল্লাহ প্রকাশ সুযোগ দিয়েছে ভুয়াপুরের একজন নিবৃত্ত পল্লী, ইলিটারেট, অশিক্ষিত, একদম বধু, আনপড়, অশিক্ষিত গ্রাম্য লোক। আমার আল্লাহর কাছে শিক্ষিত অশিক্ষিতের মূল্য নাই, মূল্য হলো প্রেম আর ঈমানের, ঠিক কিনা? আপনি মক্কা শরীফ গেলেন, আহারে কত আবেগ, সাধারণ লোক। আমি হজের মৌসুমে উমরার সময় গেলে দেখি সাধারণ মুসলমান যারা উমরা করে, হজ করে, যারা পেশাদার ব্যবসায়ী, এগুলি তো অন্য জগৎ, কিন্তু যারা প্রেম নিয়ে হজ আর উমরা করতে যায়, এরা আর হযরতে হানজালার চেতনা এক হয়ে যায়, ঠিক কিনা বলে? পাগল হয়ে যায় তারা। আমার ভাইয়েরা, আপনি ইহরাম পরেছেন, টুপি খুলে ফেলেছেন, সেলাই করা গেঞ্জি গায়ে নাই, জামা গায়ে নেই, কোন সেলাই করা কাপড় রাখা যাবে না ইহরাম পরা অবস্থা, ঠিক কিনা? একটা সেলাই ছাড়া চাদর গায়ে দেবেন, আর একটা সেলাই ছাড়া চাদর আপনি পরিধান করবেন। এরপর আল্লাহর ঘরের সামনে মাতাফে শুরু করবেন, আল্লাহর ঘর প্রদক্ষিণ করা, তওয়াফ করা, ঠিক না? আপনি যে তওয়াফ করতেছেন, খুব ভালো করে অল্প সময় কথাটাকে বুঝে নিতে হবে। মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমান ছাড়া সমস্ত মুসলিমরা কত নাপাক, বিশেষ করে মূর্তি পূজকরা। প্রশ্ন করি, জবাব দেন। আপনি যে তওয়াফে নামলেন, ইহরাম পড়েছেন, ওযু গোসল করেছেন, ভালো কথা, একদম পাক সাফ, কিন্তু জবাব দাও, তোমার মূত্রথলিতে কি 10 ফোঁটা পেশাবও নাই? অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? আপনার মূত্রথলি যেখানে পেশাব জমা হয়, 10 ফোঁটা পেশাবও কি তখন নাই? আপনার স্টমাকে পায়খানা যেখানে জমা হয়, সেখানে কি আধা শতক পায়খানাও নাই? তারপরে কি আল্লাহ বলেন নাকি আপনাকে, আমার ঘর তওয়াফ করবে, পেশাব পেটে, পায়খানা পেটে, যাও এগুলি মেশিন দিয়ে ওয়াশ করে আসো, তারপর আমার ঘর তওয়াফ করে, এমন বলে নাকি? নো প্রবলেম, কোন সমস্যা নাই, পেটে পেশাব পায়খানা তার থেকে আমার বন্ধ, ওযু গোসল করে এসেছে, আমার ঘরে তওয়াফ করবে, কোনো বাধা নাই, ঠিক কিনা বলে? কি আশ্চর্য বিষয়! একজন মুসলমান পেটে পেশাব পায়খানা আছে, কোনো সন্দেহ নাই, তারপর আল্লাহ তার তওয়াফে বাধা দেয় না। আর মুশরিক কত না পাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলে সাবধান, কোন মুশরিক আমার মসজিদে হারাম, মদিনার মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। অল্প কথায় প্রমাণ হলো, মুশরিকরা পায়খানার চেয়ে আরো না পাক, পেশাবের চেয়ে আরো না পাক, ঠিক কিনা? তারা হলো প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু, যারা প্রতিমা পূজা করেন। এই 3টি জাতির তীব্র সমালোচনা আল্লাহ করেছেন। আমার ভাইরে, 3 জাতির ব্যাপারে হুঁশিয়ার, কি বলেন, ঠিক না? লা তাত্তাখিযু আদুফি ওয়া আদুফাকুম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্ব করবা না, ঠিক কিনা? আল্লাহ বলছেন এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এখন কোন রাজনীতির মাঠের খেলোয়াড়, এমপি বা মন্ত্রীর দাপটে যদি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের রক্তের বন্ধন, এই মন্ত্রী আর ফেরাউন এক কোম্পানির মা, ঠিক কিনা? এই মন্ত্রী কোরআনের শত্রু, আল্লাহ কয় নাজাস, নাপাক, আর উনি কয় বন্ধু। মানে ডাইরেক্ট কোরআনে গালি দিলে তো মন্ত্রীগিরি আর পিঠের চামড়া থাকবে না। যেমন নৌকার 2 বারের এমপি, এবারও নৌকা পেয়েছেন, নাম টার্মিনাল কান্তি দাস, বিপুল ভোটে পাশ করবেন, ক্যাবিনেট মন্ত্রী হবেন, মন কলা খাচ্ছিলেন। এই আত্ম অহংকারে তিনি নামাজকে গালি দিলেন। নৌকার প্রার্থী হয়ে মন্ত্রী হতে কত স্বাদ আমি মিটাই দিয়েছি। সারা বাংলাদেশ জানে মিনাল কান্তিকে এমপি হতে দেই নাই, 9000 ভোটে হারাই দিয়েছে।
এবং নিঃশর্ত হেফাজতের ওলামাদের সামনে এসে আমার বক্তব্য প্রত্যাহার করলাম। আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। এই বাংলাদেশের স্বাধীন বাংলার ইতিহাসে 53 বছরে আল্লাহ রাসূল কোরআন হাদিস নামাজ রোজাকে গালি দেওয়ার পরে এই প্রথম মাপ চাইতে বাধ্য করলাম। এর আগে কাউকে মাপ চাওয়ানো যায় নাই, বক্তব্য উল্টো করে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন থেকে এটা মাথায় রাখতে হবে। বাবা, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত চরমনাই করো, তুমি দাওয়াতুল হক, তুমি তাবলীগ, তুমি তাবলীগ, একটা কথা ভুলে গেলে ঈমান হারা হয়ে কবরে যাইবা। তোমার আমার দল আলাদা, পীর আলাদা, নেতা আলাদা। মনে রাখবা তোমার আমার নবী মদিনাওয়ালা। মনে রাখবা তোমার আমার কোরআন, আল্লাহর কিতাব কোরআন শরীফ, ঠিক কিনা বলেন? নামাজ রোজা কোরআন হাদিস আল্লাহ রাসূলকে আঘাত করলে তখন দলের দিকে তাকাইবা না, দলের বুকে লাথি মেরে কোরআনের বুকে চলে আসবা, ঠিক কিনা বলেন? আপনারা কি রাজি? তো হাত তোলে আল্লাহু আকবার বলে দেখায় দেয়। এটা দাদার আমলের কোন স্লোগান হলো? এই স্লোগান তো আমরা বন্ধ করে দিয়েছি আরো কয়েক বছর আগে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান আমরা দিলে এই মিনাল কান্তির মতো নাস্তিক মুরতাদরা, তাসলিমার মতো নাস্তিকরা, রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের মতো নাস্তিক মুরতাদরা, কাদিয়ানীদের দালালরা, ওরা বলে নো প্রবলেম, হুজুররা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবে, সংসদে জ্বালাবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে জ্বালাবে না, ক্যান্টনমেন্টে জ্বালাবে না, অতএব কোনো সমস্যা নাই। আজ স্লোগান উঠতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে জ্বালো, আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে জ্বালো, আল কোরআনের আলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালো। তবেই হবে দেশের পরিবর্তন। কি বলেন, ঠিক না? আমি আলোচনা বাড়াতে পারবো না, রাত অনেক হয়ে গেছে, খুব সংক্ষেপ করে বলবো যে ইহুদির বাচ্চাদেরকে আমার আল্লাহ সমালোচনা করে বলছেন মাকদুব, তারা লানত প্রাপ্ত। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, এই পৃথিবীতে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র বার্মা, এরা মগের জাতি। এরপরে আরো কত দেশ আছে, আপনার নেপাল নাগডোবা জাতি, ঠিক কিনা বলেন? এরপরও এদের নিজস্ব একটা ভূমি আছে, রাষ্ট্র আছে। কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, এদের রাষ্ট্রটা বাস্টার্ড কান্ট্রি, একটা হারামজাদা রাষ্ট্র। 1 ইঞ্চি জমি ওদের নাই। ওরা ৭৬ বছর আগে আমার আরব ভূমি, আমার মুসলমানের জায়গা দখল করে ইসরায়েল নামে একটা জারজ রাষ্ট্র তৈরি করে আমার মুসলমানের বাড়িতে থেকে মুসলমানের রক্ত নিয়ে ৭৬ বছর ধরে হোলি খেলা খেলছে। এবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ইহুদি নামে পৃথিবীতে কিছু আর থাকবে না এবার ইনশাআল্লাহ। সুসংবাদ দিয়ে যাব, অলরেডি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, জিতবো আমরা, বলে গেছেন মদিনাওয়ালা। ইনশাআল্লাহ জোরে খান, ইনশাআল্লাহ জোরে বলেন। বলেছি 3টি বিষয় পছন্দ না হলে কথা বলবো না। আমি কারো চাকরি করি না, কারো টাকা খাই না। জেল থেকে বের হওয়ার পর 3 মাস হলো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, উনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। চ্যালেঞ্জ গ্রহণ করলে বলি, যদি প্রমাণ করতে পারেন মামলা, তাহলে আপনাকে 2 বিঘা জমি লিখে দেবো পদ্মার পারে। আর প্রমাণ করতে না পারলে বলেন দিস ইজ মিস্টেক, সরি, ভুলে গেছে হুজুর, আপনারা মনে কিছু নেবেন না, এটা ভুলে আমরা করে ফেলছি, আমরা মাফ করে দেবো, ঠিক কিনা? সুতরাং প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কাউকে গুণে কথা বলতে হবে, কোরআন হাদিসের এই পূজা আমরা করি না, ঠিক কিনা? সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বুঝি 3টি বিষয় পছন্দ হলে কথা শোনা। মুনাফিকদেরকে তো আর বয়ান শোনাবো না, নাস্তিক মুরতাদদেরকে তো আর ওয়াজ মাহফিলে জায়গা দেবো না। ওই ইসরায়েলি ইহুদির বাচ্চারা এতগুলি মুসলমান 3 মাসে হত্যা করে ফেলেছে। ভুয়াপুরের মুসলমানরা কি এই রক্তের বদলা নিতে চায়? গলা ফাটায় বলতে এই লাশের বদলা নিতে চান? পৃথিবীর ইতিহাস, লাশের বদলে লাশ না পড়লে, রক্তের বদলে রক্ত না পড়লে যুদ্ধ বন্ধ হয় না। আমার ৭১-এর মুক্তিযুদ্ধ থেকেই তো তার গাইডলাইন নিতে পারে। হানাদার পাকিস্তানিরা 25শে মার্চ রাতে ঘুমন্ত বাঙালি জাতির উপরে হায়ানার মতো ঝাঁপায় পড়ল, ঠিক কিনা? মাত্র 7 মাসে 30 লক্ষের কাছাকাছি বাংলাদেশিকে হত্যা করে ফেলল। 2 লক্ষ মা বোনের ইজ্জত তারা লুটে নিল। এরা
হত্যাযজ্ঞে মেতে উঠলো, উল্লাসের সাথে বাঙালির রক্ত ঝরাতে শুরু করলো। পদ্মা, মেঘনা, যমুনার 1 মাইল জায়গা ছিল না যার মধ্যে 10টা লাশ দেখা যেত না। 71 ঠিক কিনা? এভাবে লাশ ভাসত নদীতে। শিয়াল কুকুরের এদেশের মানুষের লাশকে তো পাকিস্তানকে হত্যা করে ফেলে রেখে দিত। এরপরে বাংলার আবার বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সকলের সমন্বয়ে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, প্রতিরোধ যুদ্ধ শুরু হলো, শেষ 1.5-2 মাসে যখন আমার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানের উর্দি পরা মেজর, মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল পাকিস্তানি সেনাবাহিনীদেরকে নিধন আর হত্যা শুরু করলো, ওরা দেখলো যে 1 লাখ এসেছি, 5,000 1.5 মাসে খেয়ে ফেলেছে। আর যদি 2-4 মাস যুদ্ধ চলে 1 লাখের একটাও পাকিস্তানে ফেরত যাবে না। ঠিক কিনা? তাই 16 ডিসেম্বর আমার লাল সবুজের পতাকা মেনে নিয়ে ওরা আত্মসমর্পণ করে যুদ্ধ আর এই দেশের মানুষ হত্যা বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা ইতিহাসটা বাংলাদেশের। 71 থেকেই তো আমরা সবক পাই, লাশের বদলে লাশ না ফেললে, নিন্দা করলে কেউ যুদ্ধ বন্ধ করে না।